নমস্কার বন্ধুরা, আজকে আমরা চাল কুমড়ো দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। আর যাকেই একটা খাওয়াবেন, একটা খেয়ে মন ভরবে না, আরো খেতে চাইবে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি একটা চাল কুমড়ো, আর এই চাল কুমড়োটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখনো কিন্তু ফুলটা আছে, যদিও চাল কুমড়োটা বড় হয়েছে, কচি আছে কিন্তু। এবার আমি এই চাল কুমড়োটাকে কেটে নেব। এখন বটি দিয়ে একটু আঁচড় দিয়ে নেব। যে কোনো লাউ বা কুমড়ো কাটতে গেলে কিন্তু এরকম আঁচড় দিয়ে নিতে হয়। এখন আমি টুকরো করে নিচ্ছি। এই যে দেখুন ভেতরটা। এখন আমি সাইডটা কেটে বাদ দিয়ে দেব। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আমি কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে নেব। এই যে দেখুন এরকম করে কেটে নিচ্ছি। আর এভাবেই সবগুলো পিস বের করে নেব। এখন একটা পিস নিয়ে নেব, আর এই সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে আমি এতটুকু কেটে বাদ দিয়েছি, এটা কিন্তু পরে কোনো রেসিপি করে নেব। এবার আমি এই পাশটা এভাবে কেটে নেব, যেন পুরটা এর মধ্যে ভরতে পারি। এই যে দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো কেটে নেব। আর এখানে আমি পুরটা ভরে দেব। এখন চাল কুমড়োগুলোকে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই হয়ে যাবে, আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে একটু মেখে নেব। এভাবে লবণ দিয়ে মেখে রাখলে আমরা যখন চাল কুমড়োটা ভাজবো, ভেতর থেকে কিন্তু জলটা বের হবে না, এখনই লবণের সঙ্গে জলটা বেরিয়ে যাবে। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এরকম 10-12টা শুকনো লঙ্কা আমি 2 ঘন্টা আগে বোটাগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে নিয়েছিলাম। লঙ্কাগুলো দেখুন ভিজে একদম নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। লঙ্কার সঙ্গে একটু জলও দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি রসুনের কোয়া, এটা দিয়ে দেব। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি এরকম, এটাও দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিলেই কিন্তু বেশি ভালো হবে। তেলটাকে একটু নেড়ে দেব। আর এখানে একটা কুচানো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। এবার প্রথমেই যে বেটে নিয়েছি লঙ্কা, এটা দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব জল, অনেকগুলো লেগেছিল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখানে আমি 4টা শীতল খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা যদি শীতল খেতে পছন্দ না করেন, এখানে কুচানো পেঁয়াজটা আর একটু বেশি করে দিয়ে দেবেন, আর এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় এই চাটনিটাও, শীতল ছাড়া। যার যেরকম ভালো লাগে 2 রকম ভাবেই করে নিতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। আমি চাটনিটাকে 15 মিনিট লাগিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কড়াইতে লেগে আসছে, একদম শুকনো হয়ে গেছে। আর এই রেসিপির জন্য চাটনিটা এরকম শুকনো করেই ভেজে নিতে হবে। এখন আমাদের চাটনি একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এই চাটনি ঠান্ডা করে নিতে হবে। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন লবণ দেওয়ার জন্য কতগুলো জল বেরিয়েছে। এই জলটা ফেলে দিচ্ছি। আর আমি তো অনেকগুলো লবণ দিয়েছিলাম, সেজন্য একটু জল দিয়ে ধুয়ে নেব। আর একদম সফট নরম হয়ে গেছে লবণ দিয়ে রাখার জন্য। আর এর জলটা ঝরিয়ে নেব। এখন একটা পরিষ্কার গামছা নিয়েছি, আমি কুমড়োর পিসগুলো নিয়ে নেব আর এভাবে মুছে দেব।
এই যে খুব ভালো করে জলটা মুছে নিয়েছি, এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো মুছে নেব। এখন এক পিস নিয়ে নিলাম আর চাটনি নিয়েছি, এবার আমি ভরে দেব এর মধ্যে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা, খেতে ভীষণই সুস্বাদু হয়। গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কা বেটেও কিন্তু বানাতে পারেন, এতেও খুব ভালো লাগবে। এভাবে একটু বের করে দেব। এই যে দেখুন একটা রেডি করা হয়ে গেল। এভাবেই আমি সবগুলো রেডি করে নেব। আমি সবগুলোতে পুর ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। আমি ভাজার জন্য সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানেও সর্ষের তেল দিতে পারেন। তেলটাকে একটু নেড়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য লবণ আর দেব হলুদের গুঁড়ো। আপনারা চাইলে কুমড়োর মধ্যে লবণ আর হলুদ মেখেও দিতে পারেন। লবণ আর হলুদটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি কুমড়োর পিসগুলো দিয়ে দেব এর মধ্যে। যে কয়টা ধরবে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন উল্টে দেব। দেখুন এক সাইড কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো উল্টে দেব। এটা বারবার উল্টানো যাবে না, এক পাশ দিয়ে ভাজা হওয়ার পর আরেক পাশ উল্টে দিলেই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। এখন আমি এই পাশটাকেও খুব ভালো করে ভেজে নেব। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। বড়াগুলো কিন্তু সব দিক থেকেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন এই পাশটাও খুব ভালো করে ভাজা হয়েছে, আমি চেক করে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। এখন আমি সবগুলো বড়া তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।